দর্শক আসসালামু আলাইকুম। আমরা আসছি আজকে হালুয়াঘাটে, আর হালুয়াঘাটের ইউরোপিয়ান পার্কে। আজকে আপনাদেরকে এই পার্কটি ঘুরে ঘুরে দেখাবো। এই যে আমার বন্ধুরা আসছে, সবাই মিলে আসছি। তো চলুন আমরা আজকে এই পার্কটি ঘুরে ঘুরে আপনাদের কাছে দেখাই। দর্শক, আমরা যাত্রা শুরু করছিলাম শেরপুর জেলা শহর থেকে। শেরপুর জেলা শহর থেকে শেরপুরের নকলা উপজেলার বাইপাস রুট ধরে নালতেবাড়ির বাইপাস হয়ে আমরা চলে এসেছি এই হালুয়াঘাটে। আর হালুয়াঘাট শহর হয়ে আমরা যাব সেই ইউরোপিয়ান পার্কে। ইউরোপিয়ান পার্কটি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ২ নং জুগলি ইউনিয়নের তালতলা গ্রামে অবস্থিত। বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা এই পার্কটি নির্মাণ করেছেন। প্রায় ইউরোপের আদলে নির্মাণ করেছিলেন এই পার্কটি। হালুয়াঘাটের পৌর শহর থেকে এই পার্কতে আসতে প্রায় ৭ কিলোমিটার পথ। আসতে পারবেন সিএনজি বা অটো রিক্সার যোগে। অপরদিকে শেরপুর জেলার নালতাবাড়ি উপজেলা থেকে আপনি আসতে পারবেন। এখান থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত। কেন ভাই ঢুকবেন না? সবাই লাভ নিয়ে আছে, আমি লস লাভ করে মিলে আছে, যার জন্য এখন ঢুকবো না, পরে ঢুকবো। কেমন লাভ করতেছেন আপনারা? সেই দারুণ, সেই লাভ না? সেই লাভ। মূলত লাভ না তো। এই যে দেখেন ছবি তুলতেছে, কি সুন্দর হাসি খুশি। কেমন লাগতেছে এই ইউরোপিয়ান পার্কে এসে? ও অসাধারণ, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। অনেক তাই নাকি? অসাধারণ দেখে ভিউ। কিন্তু আসলে সুন্দর একটা জায়গা, একেবারে নিরিবিলি। বর্তমানে হালুয়াঘাটের সবচেয়ে জনপ্রিয় একটি পার্ক। তোর স্মৃতি বিজড়িত জায়গা, এখন আমি মনে হয় একটু বুঝতে পারতাছি। জীবনের এই ফুলটা একটা মেয়ে গিফট করছে। এই সঙ্গে কে গিফট করছে? গিফট করার জন্য আসছিল, কিন্তু আমাকে খুঁজে পায় নাই, সংসার শেষ। চলে গেছে। না, রং কথা একজনের দিছে। অসাধারণ। আমি জীবনে এরকম জায়গায় কোথাও গেছি কিনা আজকে প্রথম আমার কাছে মনে হচ্ছে। তবে তোমাদেরও ধন্যবাদ, আশেপাশে পরিবেশ এমন একটা পরিবেশে আমার আজকে নিয়ে আসার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হুজুর সাহেব ওইদিকে, ওই লাটটা এসে কইলাম ওইদিকে তাকায় দেখলে ভাই পড়বো না। খুবই সুন্দর একটা জায়গা কিন্তু আমরা আসছি। আর এই দিকটাতে হচ্ছে আরো বেশি সুন্দর। আপনি ওই পাহাড় দিয়ে ঘুরে ঘুরে আসার পরে কিন্তু এখানে ছোট্ট ছোট্ট ব্রিজ রাখা হয়েছে, আর বিশাল দ্বীপ ব্যবস্থা করা হয়েছে। দ্বীপ মাঝখানে, পুকুরের মাঝখানে কিন্তু ছোট্ট ছোট্ট দ্বীপ আছে, বসার জায়গা আছে। তো যাই হোক, আমরা এই জায়গাগুলো দেখাবো আপনাদের। আর চারদিকে কিন্তু মানে ফুলের সমারোহ আর কি। সম্ভবত শীতের আরেকটু আগমনে কিন্তু আরো ফুল ফুটবে বেশি। যে দেখুন, আড্ডা দেওয়ার জন্য খুবই পারফেক্ট একটা জায়গা হচ্ছে এই দ্বীপ। হ্যাঁ, আর কি এই যে এরা কিন্তু আসলে গোপন কিছু টিপস আমি যেটা হাইড করছি, এরা সবাই বলতেছে, কিন্তু আমি তো বলতে পারবো না। আসতে পারবেন, সমস্যা নাই। ইউরোপিয়ান পার্কের আরেকটা অংশে, অর্থাৎ দ্বিতীয় অংশে। আর দ্বিতীয় অংশের কিন্তু স্পেসটা অনেক বড়, অর্থাৎ অনেক বেশি স্পেস। আর এখানেও বসার জন্য, আড্ডা দেওয়ার জন্য বেশ জায়গা রয়েছে বিভিন্ন ধরনের, অর্থাৎ পানির ফোয়ারা, বেঙের ছাতা,
ইউরোপের পার্কের আদলে ঘোরা পার্কটিতে প্রবেশ করতে হলে আপনাকে গুনতে হবে 50 টাকা। পার্কটির মূল আকর্ষণ কৃত্রিম লেকের ভেতর ছোট ছোট 5টি দ্বীপ। প্রতিটি দ্বীপে রয়েছে আড্ডা দেওয়ার ব্যবস্থা। বাহারি ফুলে ফুলে প্রতিটি দ্বীপ হয়ে উঠেছে আকর্ষণীয়। প্রায় 10 একর জমির উপর নির্মিত পার্কটির দুটি অংশে বিভক্ত। মাঝ বরাবর নালতাবাড়ি টু হালুয়াঘাটের সংযোগ সড়ক। উভয় পাশে রয়েছে দৃষ্টিনন্দন প্রবেশ গেট। এক টিকিটেই মূলত দুটি অংশেই আপনি প্রবেশ করতে পারবেন। আমরা যে অংশে প্রথমে প্রবেশ করেছি সেই পাশে কৃত্রিম কিন্তু লেক। উঁচু নিচু এছাড়াও পাহাড় ছোট তৈরি করা হয়েছে, সোনামণিদের জন্য সেগুলোতে, রয়েছে নানা রকম রাইড। কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে। চারিদিকে পুকুর রাখা হয়েছে, পুকুরের পাড়গুলোতে বসার জন্য জায়গা রাখা হয়েছে, নানা ধরনের জায়গার ডিজাইন রাখা হয়েছে। এই পার্কে কখনো কখনো দর্শনার্থীদের সাথে আড্ডায় অংশগ্রহণ করেন জনপ্রিয় শিল্পী সালমা। আমরা বিদায় নিচ্ছি ইউরোপিয়ান পার্ক থেকে। এই পাশে রয়েছে কৃত্রিমভাবে তৈরি করা ইউরোপিয়ান উঁচু পার্কটি নিচু হচ্ছে পাহাড়। হালুয়াঘাটে। প্রবেশ তোরণ রয়েছে আমরা বিদায় বাহারি নিচ্ছি সব এই ভাস্কর্য, হালুয়াঘাটের যার ভিতরে ইউরোপিয়ান রয়েছে পার্ক থেকে। বসে আর এই আড্ডা পার্কের দেওয়ার প্রবেশ মূল্য কিন্তু সুব্যবস্থা। 50 টাকা করে জনপ্রতি। আর এই পার্কটির অবস্থান হচ্ছে হালুয়াঘাটের তালতলাতে। কেমন লাগলো আজকের আমাদের এই কন্টেন্টটি? যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।